নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। ভাবছিলাম আজকে ভিডিও করবো না, প্রত্যেক দিন আর ভালো লাগছে না, মানে মনটা আজকে ভালো না, আর শরীরটাও আর ভালো না। কিন্তু দুপুরবেলা এসে ভাবলাম তোমাদের সাথে না একটু গল্প করলে আমার আবার পেটের ভাত হজম হবে না। তাই কি দেখাবো, তাই নিজের দোকানের জিনিসই দেখাতে বসে পড়লাম। এই দেখো চুড়গুলো দেখো, আর সামনে যেহেতু বিয়ে বাড়ি আছে তার জন্য তোমাদেরকে এই সব জিনিস দেখাচ্ছি। তোমাদের অবশ্যই যদি পছন্দ হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে এই যে আজকে বিপত্তারিণী পুজো, সেই কারণে আমি বার করতে পারছি না। কতটা খারাপ লাগছে বলো, যেহেতু শাশুড়ি মা মারা গেছে। আর এই বারটা না আমি ছোটোবেলা থেকে করি, কিন্তু দুঃখের বিষয় কী করবো বলো, এখন অছুজ এই অবস্থায় তো বার করতে নেই। সেই জন্যে মানে বার করে নেই, কিন্তু নিরামিষ খেয়ে আছি। আর এই যে চুড়গুলো দেখার কারণ হচ্ছে চুড়গুলো নতুন এসছে আর খুব সুন্দর সুন্দর, মানে সামনে বিয়ে বাড়ি। এই দেখো তোমাদের দেখাতে দেখাতে আমার হাত থেকে আবার পড়েও যাচ্ছে। এগুলো বেশি দাম না, 250, 300, 400-র মধ্যে পেয়ে যাবে। আর নিলে একটু দাম আবার কমেও যাবে। এই জিনিসটা দেখাচ্ছে, এটা হচ্ছে 350 টাকা দাম আছে। আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে অনেক ধরনের। তোমাদের সাথে কথা বলতে বলতে চুড় দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আর কমেন্ট করলে আমি কিন্তু আরও দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের চূড় আছে। এই একটা চূড় দেখো, এই চূড়টার দাম হচ্ছে 400 টাকা। চূড়টা কি সুন্দর না? এই চূড় পরো, একটা বালা পরো, আর কিচ্ছু পরতে লাগে না। এই চূড়টা দেখো, আরও ইউনিক লাগছে না? সুন্দর লাগছে। আমার মুখটা দেখো না, আমার মুখটা কিন্তু কালো আর ভূতের মতো দেখতে। আমাকে দেখো না, গয়নাটা দেখো। গয়নাটা দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। আমাকে কেউ দেখতে লাগবে না, আমি একদম দেখতে যেও খুব সুন্দরী তাও না, একদম জঘন্য। আমাকে দেখো না, আমার চুড়গুলো দেখো। আমার চুড়গুলো দেখলেই আমি ভাববো আমাকে দেখছো। আর চুড়গুলো কেমন লাগছে দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, বারবার বলছি। আর তোমরা যদি নতুন নতুন কিছু ভিডিও দেখতে চাও বা কোনো কালেকশান দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি দেখানোর চেষ্টা করব। দেখো আমার মুখটা দেখে বাংলার পাঁচের মতো লাগছে না? সত্যিই বাংলার পাঁচের মতো লাগছে। কেন লাগবে না বলো? মানে সারাদিন চিন্তা করছি সবাই কী সুন্দর সাজু গুজু করে মানে পুজো দিতে যাচ্ছে, আমি আর যেতে পারছি না। এরকম চিন্তা করতে করতে অলরেডি দোয়েলের আবার দুটো পার্সেল চলে এসছে। কালকের যে জামাটা নিয়ে গেছিলাম তোমাদের বলতে ভুলে গেছি, জামাটা ছোট হয়েছে। আর এই যে পার্সেলগুলো এসছে জানি না এর মধ্যে কী হাতি ঘোড়া আছে। দাঁত তো কেলিয়ে একদম জিনিসটা নিচ্ছি, ছুরি পাইনি, একদম কাঁচি দিয়ে সেঁটে একদম বসে পড়েছি। জানি না মানে কিছু যদি নতুন নতুন জিনিস আছে, আমার তো মুখটা জানো মানে সামনে যেটা পাই সেটা দিয়েই কাটতে লেগে যায়, সে কাঁচি হোক আর বটি হোক, মোট কাটাটা চাই। জানি না এর মধ্যে কী আছে। নতুন জিনিস দেখতে তো খুবই মজা লাগে। যেমন আমার এই যে একটা জামা এসে, অন্নপ্রাশনের জামা বললেই সাজে। আমার মেয়েকে তো তোমরা দেখেছো, গোলু মোলু একটা ছোট্ট জামা চলে এসেছে। কেন জানি না, ওদেরকে এক অর্ডার দিয়ে এক আসে কেন আমি বুঝতে পারি না। কয়টুকুনি একটা জামা এসছে দেখো, ওর কি হবে বলো? আমার মুখটা একদম শুকিয়ে গেছে দেখো, মুখটার বদন দেখো, বাংলার 5 তার থেকেও বেশি। না, এটা আর হলো না। না, আগে ঢুকিয়ে দিই, নাহলে কোথায় গুলিয়ে যাবে, আবার বাবুরা আবার নেবে না। ওরা তো জানো সবসময় বাহানা খোঁজে, একটা যদি কাগজ বা স্লিপ হারিয়ে যায় তাহলে কিন্তু আর নেবো না। তাড়াতাড়ি করে একদম তাল করে নিয়ে ঢুকিয়ে দিই, পরের কথা পরে। আর দোয়েল বুড়িকে এই জামাটা আমি দেবও না, এত ছোটো জামা ওকে আমি পরাবো না। কেমন করে গুছোচ্ছি দেখো, মুখটা দেখো আমার। এমনি মুখটা মনটা খারাপ, আবার যদি জামাটা ছোট আসে তাহলে কেমন রিয়াকশানটা হয় বলো। এরপরে দেখো আর একটা খুলছি, একদম মুখটা বাংলার 5-এর মতন হয়ে খুলছি। এটা যদি ছোট হয় না, জামাগুলোর যা দেবো আমি, জামার দেবো না, ওই যাদের কাছ থেকে নিয়েছি তাদেরকে দেবো। কিন্তু দুঃখের বিষয় এই জামাটা ঠিকঠাক এসছে। ওরে না, মানে এসব দেখাতে আমি খুব একদম অভ্যস্ত। নতুন জামা আমার থেকেও বাবা না আবার উঠে যাচ্ছে এত আনন্দের চোটে। কিন্তু জামাটা যেরকমই খুঁজেছিলাম সেম এসছে, সেম সাইজ এসছে সব কিছু। কিন্তু ঘেরটা একটু ছোটো, কোনো চাপ নেই। এইগুলো পরে তো আমার মেয়ে একটু জাস্ট ঘুরবে, ছবি তুলবে, আদার্স কিছু না। প্রচুর জামা লাগে, তাই ভাবলাম যে এখান থেকে নিই। ফ্লিপকার্ট থেকে নিলে জামাগুলো সুন্দর সুন্দর আসে, তার জন্য নিলাম। মিশোতেও নিই, ফ্লিপকার্টেও নিই জামাগুলো। এই জামাটা সুন্দর এসেছে, কিন্তু একটা জামা ছোটো আসাতে মনটা খারাপ। তারপরে মনটা খারাপ হওয়ার চোটে একটু আইসক্রিম খেতে বসে পড়েছি। অনেক দিন পরে কিন্তু আইসক্রিমটা খাচ্ছি। আমি হুটহাট করে খাই না, অনেক দিন মানে কমই খাই এখন, মানে যেহেতু গোলুমোলু হয়ে যাচ্ছি আমিও। আর আইসক্রিম খেলে নাকি প্রচুর মোটা হয়ে যায়, তাই জন্য খাওয়াও পড়ে না। অনেক দিন পরে একটা আইসক্রিম নিয়ে বসছি, সবাই সেজে গুজে কি সুন্দর করে যাচ্ছি। আর ভাই আমাদের এখানে মেয়েরা একটু কিছু যদি হয়েছে এত সুন্দর করে সাজে, না দেখলে বিশ্বাস করবে না। সব কাকদ্বীপ নাম করা সাজার জন্য। আর আমিও সাজি খুব,
কিন্তু দোকানে যখন আসি একদম নর্মাল পাতি নর্মাল হিসাবে আসি, কেউ চিনতে পারবে না। এই একজনকে পোজ দিচ্ছে দেখতে পাচ্ছ, সব সাজুগুজু করে দোকানে কিনতে এসেছিলো। এসব পোজ দেওয়ার মাস্টার আছে, আর এখন সব ভিডিওর মাস্টার। কাউকে মানে যতটা বলবে কম, ওরা আমাকে প্রসাদ দিয়ে গেল, ডোর দিয়ে গেল। আর এই যে আমাদের সমাবাবুও পুজো দিয়েছে, সমাও প্রসাদ দিয়ে গেছে, রাকেশও দিয়ে গেছে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। এখন আমরা প্রসাদ খেতে ব্যস্ত থাকি, আর তোমরা যে যেখান থেকে দেখছো টুকটুক করে আমাদের ভিডিওগুলো লাইক দিয়ে যাও।